হুজুর, আমি 2 মাস 10 দিনের গর্ভবতী। আমার স্বামী কোনোভাবেই চাচ্ছে না এই বাচ্চাটা রাখতে। আমার স্বামী আমাকে অনেক হুমকি দমকি দিচ্ছে, আমি তাও সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাটা রাখবো। এখন আমার করণীয় কি? বাচ্চা কি নষ্ট করা যাবে? ফতুয়া জোরে দেন না, অসুবিধা নেই, এটা রেকর্ড হোক। নষ্ট করা যাবে? যাবে না। চিন্তা করেন তো, যেই স্বামী এই কাজটা করতে বলে, এটা কি মানুষ নাকি পশুর চাইতে আরো খারাপ? বেটা, তুমি এই বাচ্চাটা, তোমারে সফটলি বলি, এই বাচ্চাটা তুমি নষ্ট করতে চাও, হতে পারে এই বাচ্চার কারণে তোমার ভবিষ্যৎ পাল্টে যাবে। যেই বাচ্চাটা তুমি নষ্ট করতে চাচ্ছ, হতে পারে এই বাচ্চার কারণে তুমি জান্নাতে যেতে পারবা। হতে পারে এই বাচ্চার কারণে সারা দুনিয়াতে তোমার নাম পরিচিতি ছড়ায় পড়বে। হতে পারে এই বাচ্চার কারণে তোমার সমাজ উপকৃত হবে, রাষ্ট্র কি হবে? উপকৃত হবে। কারণ কোন বাচ্চা কি হবে এটা একমাত্র জানেন কে? সূরা লোকমানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই আয়াতে আল্লাহ পাক বলছে, মায়ের রেহেমের মধ্যে যে বাচ্চা আছে, এই বাচ্চার ভবিষ্যৎ কি, বাচ্চার কোয়ালিটি কি, এটা একমাত্র জানে কে? আল্লাহ। তো সুতরাং আমি আমার ভাইকে বলবো, আমার বক্তব্যটা আমার বোন যেন তার হাজবেন্ডকে শোনায়, এই বাচ্চা আপনি নষ্ট করবেন না। হতে পারে এই বাচ্চার কারণে আপনি জান্নাতি হবেন, হতে পারে এই বাচ্চার কারণে আপনার পরিবার সংসারে এত উন্নতি হবে আপনি চিন্তাও করতে পারবেন না। হতে পারে এই বাচ্চার কারণে আপনার সারা দুনিয়াতে নাম ছড়ায়া পড়বে। এজন্য বাচ্চা নষ্ট করবেন না। এটা হত্যা, এটা মহাপাপ। মানুষ হত্যা করলে যা হয়, একটা বাচ্চা হত্যা করলে তার চাইতে আরো বেশি হয়। কারণ বাচ্চাটা কি পাপী না নিষ্পাপ? একটা নিষ্পাপ বাচ্চা আপনি হত্যা করে দিবেন? আপনি কি মানুষ? আপনার মধ্যে কি মনুষ্যত্ব আছে? আপনার কি মাথায় একবার ঢুকে না যে আমার বাপ যদি আমার পেটের মধ্যে থাকতে এইভাবে হত্যা করত? বাচ্চা হত্যা করা এগুলো ফেরাউন নমরুদদের কাজ। বলেন কাদের কাজ? ফেরাউন নমরুদরা বাচ্চা হত্যা করতো। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। আপনি তো মানুষ, আপনি তো মুসলমান। মুসলমান নাই হন, কোন মানুষ এই কাজ করতে? শোনেন, বাচ্চা হত্যা করতেছেন, লাফাইতেছেন। পৃথিবীতে একটা উন্নত দেশ জাপান, বলেন কোন দেশ? কিন্তু আপনি জানেন জাপান এখন মানুষের জন্য হাহাকার করতেছে। তাদের প্রতি বছরে 10 লাখ করে মানুষ কমে যাচ্ছে দেশে। প্রতি বছর তাদের 10 লক্ষ করে মানুষ কমে যাচ্ছে। ওই যে অন্যায় করছে, এতদিন বাচ্চা নিতে চাইছে না, এখন সরকার ঘোষণা দিচ্ছে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বাচ্চা যারা নিবে তাদেরকে পুরস্কৃত করা হবে। জাপানের সামাজিক অবস্থা এমনভাবে ভেঙে গেছে, জাপানে ছেলেমেয়েরা বিয়ে করতে চায় না, জিনা করে সময় কাটায়। কারণ বিয়েটারে মনে করে কি না দায়িত্ব, বোঝা তো আপনি কইছেন। বিয়েটারে কি মনে করে? দায়িত্ব নিবে না, বাচ্চাও নিবে না, মেয়েও মনে করতেছে বাচ্চা টাচ্চা নেবো না আমার মতো। কিন্তু দেশটা কোন জায়গায় চলে যাচ্ছে? ডাক্তার জাকির নায়েক, আমরা দোয়া করি আল্লাহ তার হায়াতকে আরো লম্বা করুক। ডাক্তার জাকির নায়েকের একটা লেকচার চমৎকার শুনেছিলাম আমি ছাত্র জীবনে। তিনি এক জায়গায় বলেছিলেন যে মানব সম্পদের চেয়ে বড় সম্পদ পৃথিবীর মানুষের জন্য আর কিচ্ছু নেই। মানব সম্পদ কখনো বোঝা হয় না। আপনার 5টা ছেলে আছে তো বিশ্বাস করেন এরা আপনার বোঝা না। হতে পারে আপনি তাদেরকে লালন পালন করতে যায় কিছুটা দিন আপনি কষ্ট করবেন, কিন্তু 5টা ছেলে যখন কামাইতে যাবে পুরা পাড়ার লোকেরা আপনার সাথে কুলাইতে পারবে? তো এটা মাথায় ঢুকে না কেন? রাসূল বলছে যার ঘরে সন্তান যত বেশি তার ঘরে বরকত বেশি। চীন আজকে সারা পৃথিবীর মানুষের উপরে মাতাব্বরি করে, তাদের আসল সম্পদ কি? মানব সম্পদ। জাপান পিছিয়ে যাচ্ছে কেন জানেন? সম্পদ নাই। জাপানে একটা ঘরে একটা মেয়ে, তার মেয়ে আর সে ফুড পয়জনে মারা গেছে। 6 মাস পরে লোকেরা জানতে পারছে এই ঘরে মানুষ মরে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশে কি এরকম নাকি? এরকম না। ইসলাম আমাদেরকে সমাজবদ্ধভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে বাঁচতে শিখাইছে। সুতরাং বাচ্চা আপনি নষ্ট কখনই করবেন না। আল্লাহ পাক বলছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার তোমরা তোমাদের বাচ্চাগুলাকে রিজিকের অভাবে কখনো হত্যা করে দিও না। হত্যা করে দিও না। আগে বাচ্চা আছে, হতে পারে ওইগুলা দিয়ে আপনার কোনো উপকার হবে না, কিন্তু হতে পারে এই বাচ্চা যেটা নষ্ট করতে চান শেষ জীবনে তারে ছাড়া আপনার আর কোনো ভরসা থাকবে না। ইল্লা বোর্ডিং আছে, যেই মাদ্রাসায় এতিমখানা আছে, এটা হোক কাউমি হোক ব্যক্তি মালিকানা, যা ইচ্ছা তা হোক, ব্যক্তি মালিকানায় আমাদের দেশে এতিমখানা আছে না? আমি অনেক জায়গায় গেছি, দেখছি একজন লোক একটা এতিমখানা চালায়। এতিমখানা চালানো যে কত কঠিন। কারণ আমাদের দেশে কথা বললে কষ্ট পাবেন, আমাদের দেশে
একটা কথা আছে, তেল্লার মাথায় তেল দেয়, এই কথাটা সত্য নেই? বিরাট বড় মাদ্রাসা, 10টা বিল্ডিং আছে, ওই মাদ্রাসায় নিয়ে আবার 10 কোটি টাকা দিয়ে দেয়। আরেকটা মাদ্রাসায় এতিমখানার 50 জন ছাত্র আছে, ঘুমাইতে পারে না, বিছনা নাই, পত্র নাই, কি বলে তার খাওয়ার ব্যবস্থা নাই, ওই জায়গায় টাকা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। কথাগুলা সত্য নেই? তো এটা কি করলেন আপনি? আমি অনুরোধ করব, যাদের জাকাত যারা দেয় লক্ষ লক্ষ টাকা, কাওমি মাদ্রাসা হোক আর যেই মাদ্রাসাই হোক, এতিমখানা যেগুলাতে আছে, আপনি যেই মাদ্রাসায় 10 তলা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, তারা স্বচ্ছ, তাদের হাজার হাজার ছাত্র আছে, তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রামে গঞ্জে যারা এতিমখানা চালায়, এক বেলা খাবার পাইলে আরেক বেলা ঠিক মতো পায় না, ওই বাচ্চাগুলোর জন্য কিছু করা আমাদের দায়িত্বে আছে নাকি নাই? তো জাকাতের টাকাটা আপনি ওই জায়গায় পাঠান না, ওই জায়গায় পাঠাইলে বেশি কাজে দিবে। আপনি দেখবেন যে সবচেয়ে বেশি দরকার কোনটার, একটা খাবারই নেই, ওইটাকে আপনি না দিয়া আরেক জায়গায় সব আছে, আপনি গোপনে নিয়ে খামে ঢুকাইয়া 10 লাখ টাকা দিয়ে দিতেছেন, এটা কি আপনার উচিত? উচিত না। এই জন্য এতিমখানা যেগুলো চলে না সেগুলাতে আপনারা টাকাটা দেওয়ার চেষ্টা করবেন, এবং কাওমি মাদ্রাসায় অবশ্যই জাকাত দিবেন। যেই মাদ্রাসাগুলোতে কি আছে, এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আবারও পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধ, এটা কি কেয়ামতের আলামত? না, এটা কেয়ামতের আলামত না। যুদ্ধ তো আগেও আছিল, যুদ্ধ এটি চলে। আপনাদের একটা কথা বলি, যুদ্ধ নিয়ে একদিন একটা আলোচনা করব। সেটা হলো, পৃথিবীতে যুদ্ধের কারণে মানুষ কম মরছে না বেশি মরছে? বেশি মারা গেছে। যুদ্ধ যদি না হইতো এত মানুষ মারা যেত না। কিন্তু যুদ্ধ, হকের জন্য যুদ্ধ করা, আরেকটা হলো আরেক দেশের তেল সম্পদ দখল করার জন্য যুদ্ধ করা, দুইটা কি এক জিনিস? না। তবে এই যুদ্ধ দিয়ে কখনো পৃথিবীর জমিনে বিজয় লাভ করা যায় না। চেঙ্গিস খানের জীবনী আপনারা পড়ছেন? চেঙ্গিস খান, কথা কয় না। চেঙ্গিস খানের নাম শুনছেন নি আপনারা? চেঙ্গিস খান কোন দেশের? মঙ্গোলিয়ার। বলেন কোন দেশের? কিন্তু আপনি কি জানেন পৃথিবীর ম্যাক্সিমাম জায়গা সে দখল করছিল? সে রাশিয়া, চীন, ইউরোপ, আমেরিকা, পুরো আমাদেরটা তো আছেই, সবটা দখল করছিল সে। কিন্তু রাখতে পারছে না, গায়ের জোরে দখল করছে, মারামারি করে দখল করছে, রক্তপাত করে দখল করছে। কিন্তু এটা বেশি দিন টিকাইতে পারে নাই। এই ব্যাপারে একদিন আলাদা একটা আলোচনা করব, যুদ্ধ আসলে কেন লাগে, যুদ্ধ আসলে কেন লাগে। এই যে আমেরিকা একটা দেশ, আমেরিকার ম্যাক্সিমাম সৈন্য মারা যায় কিসে? যুদ্ধে। এই আফগান যুদ্ধে, ইরাক যুদ্ধে তাদের হাজার না লক্ষ লক্ষ সৈনিক তারা হারাইছে না? হারাইছে। যুদ্ধ না হইলে এই মানুষগুলা স্বাভাবিক মৃত্যু হইত। হকের জন্য যুদ্ধ করা আর সম্পদের জন্য, লোভের জন্য যুদ্ধ করা, দুইটা কি এক জিনিস হবে নাকি? না, এক জিনিস হবে না। তবে কিয়ামতের আলামতের একটা যুদ্ধ আমাদের কপালে কি? ওইটা কোন যুদ্ধ? হ্যাঁ বলেন না সবাই, গাজওয়াতুল হিন্দ। ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তবে আমরা চাই পৃথিবীতে যেন যুদ্ধ না হয়। আল্লাহ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করুক, আমরা যেন শান্তিতে পৃথিবীতে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।